আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়ন হার্ডওয়্যার সলিউশন। সো ভিউয়ার্স, আজকে চলে আসলাম একটি মাদারবোর্ড নিয়ে আলোচনা করব, যেটার মডেল হচ্ছে ইসোনিকের আপনার 61 ইসোনিক 61 এর মাদারবোর্ড। তো এটার কি প্রবলেম চলতেছে আজকে এটাই দেখবো। এটার কি সমস্যা হচ্ছে, এখন তার অবস্থা কি, এইসব বিষয় আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি অলরেডি আমার যে নির্দিষ্ট একটি পাওয়ার সাপ্লাই আছে, ভালো পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাইটি লাগিয়ে রাখছি। কেন লাগিয়ে রাখলাম, কি কারণে, এটা আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের কেবল সব লাগানো, এখন আমরা জাস্ট হচ্ছে পাওয়ার যে কেবলটা আছে, পাওয়ার কেবলটা লাগাবো। লাগানোর পরেই দেখবো যে আসলে মূলত ইসোনিকের মাদারবোর্ডগুলোতে সাধারণত কি প্রবলেম হয়, আর কেনই বা এগুলা কেটে যায়, কি প্রবলেমের কারণে, বা কয়টা এদের রোগ থাকে, এগুলা নিয়ে আজকে আলোচনা করব। এটা আমরা সবাই জেনে রাখবো, এটা হচ্ছে ইসোনিকের 61 মাদারবোর্ড, ইসোনিকের 61 মাদারবোর্ড। তো আমরা হচ্ছে পাওয়ারটা দিয়ে ফেললাম। তো এখন যে আমাদের করণীয়, যেটা হচ্ছে পাওয়ার সুইচটা আমি চাপ দিয়ে দিলাম। অলরেডি এটা পাওয়ার চলে আসছে, আর এটার ফ্যানেও ডাক দেওয়া শুরু করে দিয়েছে। এটা ফ্যানের প্রবলেম। তো যাই হোক, শেষের মতো চলতে থাকুক। তো দেখি আমরা ডিসপ্লে দেয় কিনা। এই হচ্ছে মনিটর, এই দিয়ে কেবল লাগানো, মাউস, ইভেন কিবোর্ডের লাগানো আছে। এই আমাদের আরেকটা বিষয় বলে রাখি, কেউ যদি এরকম ভিতরে ডাক দেয় মাদারবোর্ড থেকে বা কম্পিউটার থেকে, তাহলে আমরা সবাই মনে রাখবো যে এটা সাধারণত এই যে কুলিং ফ্যানটার কারণে মূলত ডাকে, এটা এই হিটসিং এর সাথে বাইজা যায়, এর জন্য মূলত এই ডাকাডাকি শুরু করছে। বাট এই যে এখন কিন্তু আবার ডাকবে না। তো যেই প্রবলেম, যেই মূল বিষয় আমরা চলে যাই, এখন কিন্তু ডাকতেছে না। কেউ যদি ডাকে তাহলে আমরা সবাই মনে করব যে এই কুলিং ফ্যানের কারণেই ভিতরে ডাকতেছে। তো সবাই কুলিং ফ্যানটা চেঞ্জ করে নিলেই হয়ে যাবে, বা এরকম এই কুলিং ফ্যানের উঠিয়ে দিলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আজকে যে মূল বিষয় নিয়ে আমরা কথা বলবো, এটা হচ্ছে যে এটার ডিসপ্লে দিচ্ছে না। তো কিবোর্ডে দেখি আমরা, কিবোর্ডের ক্যাপস লকের নাম্বার লকের বাতি জ্বলে কিনা। তো দেখতেছি যে না, ক্যাপস লক নাম্বার লকের বাতি জ্বলতেছে না। তো আজকে এবার মূল ঘটনায় চলে আসি, যে আসলে এটা কি প্রবলেমের কারণে এরকম করতেছে। পাওয়ার আসতেছে, বাট হচ্ছে ডিসপ্লে দিচ্ছে না, পাওয়ার আসতেছে পরে। এর জন্য আমাদের যে বিষয়গুলো করণীয়, র্যাম ওয়াশ করা, প্রসেসর ওয়াশ করা, সবগুলো আমরা ক্লিন করে চেক করে দেখলাম। আমাদের নতুন মাদারবোর্ডে আমরা চেক করে দেখলাম এটার প্রবলেমটা পাওয়া গিয়েছে, যেটা হচ্ছে মাদারবোর্ডের প্রবলেম। তো ইসোনিকের মাদারবোর্ডগুলোতে সবচেয়ে বেশি দুইটা প্রবলেম করে থাকে। সেই দুইটা প্রবলেম হচ্ছে, এক, মাদারবোর্ডের পাওয়ার আসবে বাট ডিসপ্লে দিবে না, এই একটা প্রবলেম। আরেকটা হচ্ছে পাওয়ার আসে না। এই দুইটা প্রবলেমের কারণে মাদারবোর্ডের সবচেয়ে বেশি প্রবলেম হয় ইসোনিকের। আমি যতটুক এই দুইটা প্রবলেমই আমার বেশি পাই, যেটা হচ্ছে পাওয়ার আসে বাট হচ্ছে ডিসপ্লে দেয় না, আরেকটা হচ্ছে টোটালি পাওয়ার আসে না। এই দুই তিনটা প্রবলেমের কারণে মূলত ইসোনিকের মাদারবোর্ড গুলো একটু বেশি প্রবলেম করে বা বাদ হয়ে যায়। এর জন্য আমাদের করণীয় হচ্ছে নতুন একটা মাদারবোর্ড চেঞ্জ করে নেওয়া, এটাই আমাদের করণীয়। তো ইসোনিকের মাদারবোর্ড গুলো যে একেবারে খারাপ চলে এরকম বিষয় না, বিষয় হচ্ছে যে প্রপারলি এগুলো ভালোই চলে, বাট 1-2 বছর সাপোর্ট দেয়, 1-2 বছর সাপোর্ট দেওয়ার পরে তারপরে হচ্ছে একটু প্রবলেম করে, ঠিক আছে। তো যারা হচ্ছে বেসিক ছোটখাটো কাজের জন্য আমরা এগুলা নিয়ে সারতে পারি, আর যদি প্রফেশনালি কাজ করি আমরা কেউ, তাহলে হচ্ছে ইসোনিকের মাদারবোর্ড না নিয়ে গিগাবাইট, আসোস বা এমএসআই, একটু ভালো ব্র্যান্ডের যে বোর্ডগুলো আছে ওগুলা নিতে আমরা চেষ্টা করব। তো আমরা অলরেডি আজকে তাহলে বুঝে গেলাম যে ইসোনিকের মাদারবোর্ড গুলোতে কয়টা প্রবলেম হয় বেশি। এক হচ্ছে মাদারবোর্ডে পাওয়ার আসবে বাট ডিসপ্লে দিবে না, দ্বিতীয়ত প্রবলেম হচ্ছে পাওয়ার আসবে না। এই দুইটা প্রবলেমের কারণে বেশি হচ্ছে ইসোনিকের মাদারবোর্ড প্রবলেম দেখা দেয়। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।